ভারতবর্ষের মতো জায়গায় স্বাধীনতার পর থেকেই আমরা লক্ষ্য করেছি, এই যে শ্রমিক ও রাজ্যে কাজ করেছে, ও রাজ্যের শ্রমিক আরেকটা রাজ্যে কাজ করেছে, পশ্চিমবঙ্গের শ্রমিক বিহারে গেছেন, বিহারের শ্রমিক বাংলায় এসে কাজ করেছেন, বাংলার শ্রমিক গুজরাটে কাজ করেছেন, গুজরাটের শ্রমিক আমাদের এখানে কাজ করেছে, পশ্চিমবঙ্গে কাজ করেছে। কিন্তু এটা অত্যন্ত দুঃখের, আমরা বাংলা ভাষায় কথা বলি, এটাই কি আমাদের অপরাধ? এই অপরাধে বিভিন্ন জায়গাতে ভারতবর্ষের ডবল ইঞ্জিন সরকার যেখানে, সেখানেই আমরা লক্ষ্য করছি বাংলা ভাষায় যারা কথা বলেন তাদের বাংলাদেশি বলে তাদের চিহ্নিতকরণ করা হচ্ছে এবং প্রশাসনের মাধ্যমে তাদের বাংলাদেশে পুশব্যাক করা হচ্ছে। এটা ঠিক নয়। ভারতবর্ষে বিশ্বকবি সম্রাট রবীন্দ্রনাথ ঠাকুরের দেশ, এ দেশ বাংলায় কথা বলেছেন কাজী নজরুল ইসলামের দেশ, এ দেশে হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, ইসাই সবাই আমরা এই বাংলায় বাস করেছি এবং ভারতবর্ষে বাস করি। পশ্চিমবঙ্গে কোনো বাঙালি তারা দিল্লি, বিহার, রাজস্থান, গুজরাট যেখানেই তারা যান না কেন তাদেরকে বাঙালি হিসেবে দাগিয়ে দেওয়া হচ্ছে এবং এটা হচ্ছে ম্যাক্সিমামই যেগুলোতে ডবল ইঞ্জিন সরকার রয়েছে। আমরা ভারতবর্ষ প্রধানমন্ত্রী, আপনার কাছে আমরা একটা কথা জিজ্ঞাসা করতে চাই, এটা সবই নয়, আপনার আমাদের কাছে আমাদের অনুরোধ, বাঙালি ভাষাকে দেখে, বাঙালিকে দেখে এরকম বিদ্রুপ করবেন না। আপনার প্রশাসন যা করছে তা ইমিডিয়েট বন্ধ করার জন্য অনুরোধ করছি, তা না হলে বাঙালি জাতি যদি গর্জে ওঠে সেদিন কিন্তু ভয়ঙ্কর আকার ধারণ করবে। তাই আপনার কাছে এবং ভারত সরকারের কাছে আমাদের নিবেদন, দয়া করে এই সর্বনাশী খেলা বন্ধ হোক। বাঙালি দেখলে পরেই সে ভিন রাষ্ট্রের লোক, এ কথা ভাবার কোনো কারণ নেই। এ ভাষা আমারই ভাষা, এ ভাষায় আমি মা বলে ডাকি। সেই বাংলা ভাষাকে অপমান করা, বাঙালি জাতিকে অপমান করলে তা কোনো অবস্থায় সহ্য করা হবে না। কেন্দ্রীয় সরকার এবং ডবল ইঞ্জিন সরকারে যারা আছেন রাজ্যে, তাদের কাছে আমরা বলছি এই সর্বনাশী খেলা বন্ধ হোক।